খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সন্ধ্যা 7টা 8 মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। 11 দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শারীরিক অবস্থা এখন উদ্বেগজনক। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার সহায়তা যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক রিজার্ভ বিএল আজ সকালে ঢাকায় এসেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স, এএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিপিআর, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। এ সময় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, অর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতা স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থা স্থায়ী উন্নতি আসা অনেক কঠিন। খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই এলাকার যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।